আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রীড়া উপদেষ্টা এবং আরও বিভিন্ন কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচনার তুঙ্গে রয়েছেন। কেন? তিনি মরক্কো সফরে গেছিলেন, রাষ্ট্র সফর সম্ভবত। সেই সফরে তার ব্যাগে একটা ম্যাগাজিন পাওয়া গেছে। সেখানে আমরা দেখলাম যে অনেকেই বলছি AK-47 বলতে অবৈধ অস্ত্রের বিষয়টা এখানে আসছে। এখন এই অস্ত্র তিনি কিভাবে পেলেন? তার ক্রাইটেরিয়া কি ফুলফিল তার করতে হয়েছে, বা তিনি করছেন, তার কি সেই যোগ্যতা আছে? এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, বা অনেকেই আবার বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একজন মন্ত্রী পর্যায়ের লোক। তিনি মন্ত্রী, যদিও উপদেষ্টা, তবে তিনি একজন মন্ত্রী। তিনি এই কাজটা করলে জনগণ কেন করতে পারবে না? জনগণের জন্য এই এক আইন বা তার জন্য এক আইন, এটা তো হতে পারে না। তো তার ব্যাগে যে AK-47 অনেকে বলছেন যে ম্যাগাজিন পাওয়া গেছে বা যে গুলিগুলো পাওয়া গেছে, সেগুলো কি তিনি ক্যারি করতে পারেন? আইন কি বলে? আইন বলে যে একজন মানুষ তার বয়স সর্বনিম্ন হতে হবে 30 বছর। আর যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তার জন্মসালটা 1998, তার বর্তমান বয়স 28 বছর। তিনি 27 বছর বা 28 বছর ধরেন, তিনি এই বিষয়টা এটা ক্যারি করতে পারেন না। এবং তার বছরে যে আয়কর দিতে হয়, সেই আয়করণে তার বাবা তিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার বাবা একজন মুরাদনগরের স্কুল মাস্টার। তার বাহ্যিক বিভিন্ন দিক দেখলে আমরা বুঝতে পারি যে তিনি এটার লাইসেন্সের আয়কর দিচ্ছে না, বা সেই সক্ষমতা তার বর্তমান পরিস্থিতিতে নেই। মন্ত্রী হিসেবে যদি হয় তাহলে আলাদা, কিন্তু যদি আইনটাকে টোটালি উল্টে ফেলেন তাহলে এটা আলাদা। তবে এটা নিয়ে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা যে কিছু কথা বলছেন, সেখানে আবার কিন্তু সাংবাদিকরা মনে করেন চেপে ধরেছেন। তো ম্যাগাজিন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা হয়তো জাস্ট একটা ভুল। দেখেন, বিষয়টা অনেক বড় একটা বিষয়, তবে এটাকে একটা ভুল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটার জন্য পরবর্তীতে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমার নিরাপত্তার স্বার্থেই আমাকে এই বৈধ বৈধ লাইসেন্স সহকারে অস্ত্র নিতে হয়েছে। তবে এর পরিপ্রেক্ষিতে ও আবার আরেকটা কথা বলছে যে সাংবাদিক ইলিয়াস, তিনি বলছেন যে এই আসিফ এবং নাহিদ হাসরাতরা যে কাজ করেছে, তারা তো বরঞ্চ একটা পিস্তল না, তারা কামান নিয়ে ঘোরা প্রয়োজন। বলতে তারা যে কাজ করেছে জুলাইয়ে, গত জুলাইয়ে, সেই জুলাইয়ে যে কাজগুলো করেছে তাদের সাথে কামান নেওয়া প্রয়োজন, তাদের নিরাপত্তার সাথে। যাই হোক, তিনি তার মতো বলছেন। তো স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন সেই বিষয়টা আমরা দেখি। এখন যেহেতু সবাই এই বিষয়টাকে নিয়ে ধরছে, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনাকে এটা হয়তো জাস্ট একটা ভুল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। তারপরে এসময় সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করে, বিদেশে যাওয়ার সময় ব্যাগে ম্যাগাজিন থাকার ঘটনা কেমন? জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, না, বিদেশে যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখবেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমাটা না নিয়ে আপনি মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। তার ভুলটা এমনটাই হয়েছে বলতে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন। আরও বিষয় রয়েছে যেখানে সাংবাদিকদের কাছে তিনি বরঞ্চ আটকে গেছেন। যেহেতু এটা নিয়ে এত ভাইরাল, উনি জানতেন না। যদি জানতে পারতেন আগে, তাহলে তিনি এটা কোনো অবস্থাতেই নিতেন না। উপদেষ্টা আসিফ মাহমুদ ভুলে এমনটা করেছেন বলে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে যথার্থতা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তোলেন। তখন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, না, ওনার সঙ্গে তো আমার কথা হয় নাই, বাট জিনিসটা তো বোঝা যায় যে উনি বা আপনি যদি জানেন যে এখানে তো আর একটা হাতিয়ার নিয়ে ঢোকার কথা না। বিষয়টা যদি আপনি জানেন তাহলে সেখানে হাতিয়ার নিয়ে ঢোকার কথা না। তিনি এই বিষয়টা বলছেন যেহেতু, তখন বোঝা যায় যে আসিফ মাহমুদ হয়তো ভুলেই ঢুকেছেন। আসিফ মাহমুদের ব্যাগে থাকা ম্যাগাজিন অনেকে আলোচিত আগ্নেয়াস্ত্র AK-47 ম্যাগাজিন বলে বর্ণনা করছেন। এই বিষয়টাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে না, এটা AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার। আর পিস্তলের একটা ম্যাগাজিন থাকে, ম্যাগাজিনটা ওটা ভুলে ওনার এসে রয়ে গেছিল। যাই হোক, তিনি একটু ইতস্ততা বোধ করছেন কথা বলতে, তারপরের প্রশ্নে কিন্তু তিনি সম্পূর্ণভাবে আটকে গেছেন।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহারযোগ্য নীতিমালা 2016 অনুযায়ী দেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনের জন্য ব্যক্তির বয়স সর্বনিম্ন 60 থেকে 70 বছরের মধ্যে হতে হবে। উপদেষ্টা আসিফের ওই যে এটা পুরোপুরি আইন অমান্য, কারণ তার বয়স 30 হয়নি বা 70-এর ঊর্ধ্ব না। তো এই বিষয়টাতে তিনি এটা গ্রহণ করতে পারে না, তার জন্য আবার এটার জন্য এই ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সটাও তিনি সম্ভবত দেন না, আয়কর ট্যাক্সটা যেটা আছে এটা দেন না তিনি। তো এই বিষয়গুলো বেশ কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো আসলে হয়তো বা তিনি এগুলোর ধারে কাছেও নেই, যার কারণে এটা নিয়ে এখন এত আলোচনা তৈরি হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে অনেকেই তাকে কিন্তু আসলে ক্যারি করতে হয়, এমনটা অনেকেই বলছেন। তো বিমানবন্দরের বিষয়টা তিনি আরও বলছেন যে এই যে আইনটা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এই যে আইনটা, এই আইনটা আমি আসলে জানি না এই বিষয়টা নতুন হয়েছে কিনা, 2016 সালে যে হয়েছে সেই বিষয়টা তিনি জানেন না। এখন তিনি জানেন না, সেই বিষয়টা তার উপর আর কিছু বলা যায় না, যেহেতু তিনি জানেনই না। আর তবে সম্ভবত এই বিষয়টা যদিও একজন মন্ত্রীর পর্যায় থেকে এসেছে, এটা সম্ভবত একটা ভুল পর্যায়ে হতে পারে। নাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো একজন কেয়ারফুল মানুষ তিনি জানলে এরকমভাবে নিয়ে আসতেন না। এখন তার কাছে অস্ত্র রয়েছে কি না সেটাও একটা প্রশ্ন। আর অনেকেই বলছেন যে তারও একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে। নিরাপত্তার ব্যাপার থাকলেও তো সেভাবে তিনি শুধু ম্যাগাজিনগুলো নিয়েই আসতেন না, এটা একটা প্রশ্ন। তো সম্ভবত এটা ভুলবশত হতে পারে, অনেকেই যেরকমভাবে বলছে। আর ইলিয়াস ভাই তো বলেই ফেলছে যে তার তো কামান নিয়ে ঘোরা দরকার তাদের। তারা যে যে সফলতার স্বপ্ন মানুষকে দেখিয়েছিল, সেই সফলতার সিঁড়িতে পা রেখে সেই সফলতার আর বীজ বপন করেছে তারা। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।